তো এখন আমরা কি করব, অপারেটর নিয়ে কথা বলবো। তাহলে W3 তে যাই, তাহলে আপনারা সব এক জায়গায় পেয়ে যাবেন, প্যারা নেওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি 8:40 বাজলে আপনি লিফট নিয়ে চলে আসবেন। ঠিক আছে? তো আমরা কোথায় যাব? অপারেটর পেয়েছি। ওকে, অপারেটর ভিতরে আসলে এখানে দেখেন অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, টার্নারি অপারেটর, এরপর কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর, বিটওয়াইজ অপারেটর, কত অপারেটর নেবেন। ঠিক আছে? এগুলোর মধ্যে সব লাগে না, আপনাদের লাগবে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, টার্নারি অপারেটরটা লাগে না এত বেশি না, বাট হচ্ছে তারপরে হচ্ছে কম্পারিজন অপারেটরটা লাগবে, লজিক্যাল অপারেটর লাগবে, এই কটাই। ঠিক আছে? তা আমরা অপারেটরে যাই, পাইথন অপারেটরস। ওকে, আমি এখান থেকে কি পাইথন অপারেটর পড়াইছি? পড়াই না মনে হয় নাকি? এই যে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করছি না, তা আমরা আরেকটু ভালোভাবে করি। পাইথন অনলাইন কম্পাইলার, সবাই দেখতে পাচ্ছেন? ওকে, আমরা এরকম করছিলাম যে ধরেন নাম্বার 1, নাম 1, ঠিক আছে? এটার ভিতরে কি করব, ইন্টিজার ইনপুট নেব। তাহলে ইন্টিজার লিখলাম, ইনপুট ফার্স্ট ব্র্যাকেট, একটা মেসেজ দিব যেন বুঝতে পারে যে কি লিখতে হবে, এন্টার এ নাম্বার। ঠিক আছে? সেম জিনিসটাই আমরা করি এখানে, অ্যানাদার, আর এখানে নাম্বার 2। ঠিক আছে? তাহলে দুই ভ্যারিয়েবল। এখন ইনপুট যে নিলাম, এগুলোকে আমরা কি করতে চাই, প্রিন্ট করতে চাই। কিভাবে? যোগ করে, রাইট? তো এখন এখানে কিছু ব্যাপার আছে, যেমন এফ স্ট্রিং দিয়েই করি। ঠিক আছে? তো এফ স্ট্রিং এ আমরা বলি এইভাবে যে সাম, সেকেন্ড ব্র্যাকেট, এ নাম 1 প্লাস নাম। ঠিক আছে? রান করলে কি পাচ্ছি আমরা? 20, 10, 30 পাচ্ছি, রাইট? এখানে সাম ইকুয়াল দিয়ে দেয়। এখন ব্যাপার হইতেছে যে এখানে যদি সাম ইকুয়াল টু দেই এইভাবে, যে সামের ভ্যালু হচ্ছে ধরেন 15 আছে। ঠিক আছে? এখন আমি আবার দিচ্ছি সাম ইকুয়াল টু নাম্বার 1। ঠিক আছে? সাম প্লাস নাম্বার 1। তো এইটা যদি আমি আউটপুটে দেখাতে চাই সাম, তাহলে কত আসবে কে বলবে? আচ্ছা, আগে ইনপুট দেই, ধরেন 50 দিলাম, 20 দিলাম, এখন আউটপুট বলেন সামের ভ্যালু কত আসবে? 65। কেন? কারণ হচ্ছে আমার সামের ভ্যালু আসবে কত, সাম আর নাম্বার 1 যোগ করলে নাম্বার 1 এর ভ্যালু কত, 50, আর যোগ হচ্ছে 15, তাই না? তাহলে আউটপুট 65। এখন এইটাকে আমরা, এই যে লাইনটা আছে এই লাইনটাকে শর্টকাট করতে পারি কিভাবে? তো এখানে দেখেন সাম আর এই সাম একই জিনিস না? তাহলে এটাকে আমরা কি করব, একটা সামকে কেটে দেব। তো এইভাবে যদি আমরা সাম ইকুয়াল টু প্লাস নাম্বার 1 দেই, তাহলে এটা কি অর্থ বহন করে, যে নাম্বার 1 পজিটিভ। যে কোনো নাম্বারের আগে যদি প্লাস দেন তাহলে কি হয়, ওটা পজিটিভ বোঝায়, রাইট? তাহলে বিশেষ কোনো অর্থ বহন করে না। তাহলে আপনি দেখবেন যা ইনপুট দিছি তাই আসতেছে। ধরেন আমরা 30 দিলাম আর হচ্ছে 10 দিলাম, তাহলে আউটপুট কত আসবে? সামের ভ্যালু আপনিও 45 পান? হায় হায়,
ও আচ্ছা, এখানে তো সামের ভ্যালু আছে। হ্যাঁ সেটাই তো গাধা, 30 আসবে। হ্যাঁ এই তো বুঝছেন। তা একটু আগে কি বুঝালাম যে যে কোনো নাম্বারের আগে বা ভ্যারিয়েবলের আগে যদি শুধু প্লাস থাকে তাহলে ওটা পজিটিভ বোঝায়, আলাদা কোনো অর্থ বহন করে না। বাট এখন কত আসলো, এইটা মানে হচ্ছে পজিটিভ, হচ্ছে নাম্বার ওয়ান সামের ভিতরে অ্যাসাইন হয়েছে, যার কারণে 30টা 30 থেকে গেছে, সামের ভ্যালু 30 আসতেছে। বাট আমি চাই সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার ওয়ান, তাহলে এইটাকে শর্টকাট লিখতে গেলে এই প্লাসটাকে জাস্ট খালি কি করব, ইকুয়ালের আগে দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার ওয়ান। ঠিক আছে, তাহলে এখন যদি আমি আউটপুটে আসি 30 10, তাহলে কত আসবে 45। তাহলে কি হচ্ছে, আমরা এটিকে আরেকটু হচ্ছে লিখি, এই লাইনটা শর্টকাট করা হয়েছে কার, সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার ওয়ান। তাহলে এই যে এতটুকু জিনিসকে আমরা শর্টকাটে কি করলাম, এতটুকুতে কনভার্ট করলাম। তাহলে দুইটা সাম না লিখে এই প্লাসটা কি করলাম, ইকুয়ালের আগে দিয়ে দিছি, তাহলে ওটা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তো এটাকে আমরা বলতেছি কি অ্যাসাইনমেন্ট অপারেটরের যোগ। অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কি করলাম, দুইটা একই ভ্যারিয়েবল না লিখে একটা ভ্যারিয়েবল লিখলাম আর প্লাস দিয়ে দিলাম। তাহলে এখন যদি এরকম করি, এখন যদি আমার আউটপুটে কত আসবে, কত আসবে 15। কেন আসবে, তাহলে 15 মাইনাস 13, তাহলে 15 থেকে মাইনাস 13 করলে মাইনাস 15ই আসবে, এজন্য হচ্ছে মাইনাস 15। ব্যাপারটা ঠিক বুঝছেন নাই? আমরা যদি এরকম করি যে 15 থেকে মাইনাস করতেছি 30, তাহলে কি আসবে মাইনাস 15, তাই না? তো লজিক্যালি তো জিনিসটা বুঝতে পারছেন। তাহলে প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় এখন যদি গুণ দিয়ে দেই, তাহলে কত আসবে 3 পূর্ণ 4500, তাই না? ধরেন 3 দিলাম, তাহলে কত আসবে 3 পূর্ণ আসছে 45। এখন যদি ভাগ করি তাহলে কত আসবে 5। 3 দিলাম 1 দিলাম 5 আসলো, কিন্তু শুধু 5 না, এটা অ্যান্সার ভুল হয়ে যাবে, তখন হবে 5.0, কারণ শুধু ভাগ করছি। এখন কি করে 0.0 আসছে না, এখন যদি এখানে ডাবল স্ল্যাশ দিয়ে দেই তাহলে কি হয়, ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনের মানে কি, দশমিকের পরে যাই থাক না কেন সব বাদ, তাহলে 0 আছে, তাহলে 0 বাদ, তাহলে এখন কত আসবে 3, 0 না 1, তাহলে কত আসবে, বুঝতে পারছি। এন্ড ডাবল স্টার, ডাবল স্টারে কি আসবে, তাহলে 15 টু দি পাওয়ার 3, তাহলে 3টা 15 গুণ করলে যা আসে, ধরেন দুইটাই দিই, তাও তো পারবো না আমরা। 15 15 কত হয়, মুখস্থ আছে কারো, হ্যাঁ 515 নাকি 225, তাই না? তো তাহলে আমরা ডাবল স্টার করলাম। এবার আরেকটা জিনিস আছে, সেটার নাম কি, এইটা। এটা করলে কি হয়, এটা করলে হলো ভাগশেষটা বের করে দেয় ডাইরেক্ট, তাই না? যে সামের যে ভ্যালু আছে ওটাকে যদি নাম্বার 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়, ধরেন 2 দিয়ে করলাম, তাহলে আউটপুট কত আসবে, 1 আসবে। কারণ কি 2 দিয়ে 15 কে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 1, তাহলে বিজোড়কে আজীবন ভাগ করলে কত আসবে, একই আসবে, তাই না? তাহলে এটাকে বলতেছি কি অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক অপারেশন উইথ কি অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটরকে ইউজ করে আমরা কি করলাম, অ্যাসাইনমেন্টের অপারেটর আগে যদি খালি জাস্ট কোনো একটা ইউজ করি, তার মানে হচ্ছে বামে যেটা থাকবে ওটা হলো ওটার সাথে এটাকে ওই অপারেশনটা করার পরে যে আউটপুটটা আসবে ওটা আবার ওটার ভিতরে ঢুকবে। তাহলে এটা যদি এরকম ভাবে আরেকটু বুঝাই, যে এই লাইনটা ফুল ফর্ম কি, সাম ইকুয়াল টু সাম পার্সেন্টেজ, তার মানে কি এখানে যে অপারেশনটা হবে সামের সাথে করার পরে ওই অপারেশনের ভ্যালুটা আবার সামের ভিতরে অ্যাসাইন হবে। তার মানে ডান দিকে কি ভ্যালু আর বাম দিকে কি ভ্যারিয়েবল।
তাহলে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা ওটাই তো প্রিন্ট করবে নাকি? এটুকু বুঝেন না এমন কেউ থাকলে আমাকে একটু খালি হাত তুলেন। না আবার একটু রিভিউ করেন। হুম, আরেকবার রিপিট করবো। আচ্ছা, এখন আমরা দেখেন যে আমরা কি করছি, এই লাইনটা বুঝেন না এমন কেউ আছেন? যে সামকে আমরা কি করতেছি, আচ্ছা সাম বাদ দেন, ধরেন x ইকুয়াল টু আমার হচ্ছে 10 আর y এর ভ্যালু হচ্ছে আমার 3, ঠিক আছে? আমার এখানে দিলাম, নাম দিলাম আউটপুট, ঠিক আছে? আউটপুট নামে কি ভ্যারিয়েবল দিতে পারি না? আমার যে শর্তগুলো ছিল ওই শর্ত কি ভায়োলেট করতেছে? করে না, তার মানে আউটপুট দিতে পারি। আউটপুট কথাটা লিখলে একটু বড় হয়ে যায়, ও লিখে, ঠিক আছে? এখন আমি চাই একটা ভ্যালু দিতে, ও এর ভ্যালু দিলাম আমরা হচ্ছে 3, ঠিক আছে? বা ও এর ভ্যালু 10, এক্স এর ভ্যালু হচ্ছে কত? 3, ঠিক আছে? নাম্বার 1 বাদ, সব বাদ, ও প্লাস এক্স। আর কোনো সমস্যা? তাহলে এখন ওকে যদি আমরা প্রিন্ট করি, হ্যাঁ চলে যেতেছে। আচ্ছা, এখন ও এর ভ্যালু কত আমাকে কি বলবে? ও এর ভ্যালু হ্যাঁ, এখন আউটপুটে কত আসবে ও এর ভ্যালু? 13। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, এখন আমরা বলতেছি এটা হচ্ছে লং ফর্ম। চলে যাচ্ছে। কেমন একটু কোথায় ল্যাপটপের সাথে কেমন আচ্ছা, তো এখন যে 13টা আছে, আমি চাই এই লাইনটাকে আরেকটু শর্ট করতে। এই লাইনটাকে শর্ট করার জন্য আমরা কি করব, জাস্ট ওটাকে, ও যেহেতু দুটো আছে, ধরেন ম্যাথ তো সবাই বুঝেন না, কমন নেওয়া বুঝেন? তাহলে ধরেন এই লাইন থেকে আমরা কমন নিলাম, দুইটা ও বদলে একটা ও নিলাম, আর এই যে প্লাসটা আছে এই প্লাসটা জাস্ট খালি ও এর পাশে বসাই দিলাম, ঠিক আছে? আর এই যে ইকুয়াল আছে ইকুয়ালটা বসাই দিলাম, আর এ এক্সট্রা এখানে বসাই দিলাম, তাহলে এ লাইন আর এ লাইন সেম কাজ করবে। এখন যদি আমি এই লাইনটাকে কমেন্ট করে দিই, আউটপুটে কি 13 এর জায়গায় কি অন্য কিছু আসবে? রান করলে 13ই আসছে না? তার মানে কি দুই লাইনের মধ্যে পার্থক্য কি বুঝাইতে পারছি? এক, এটাকে বলতেছি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটাকে বলতেছি ফুল যোগ, বুঝাতে পারছি? তাহলে এটা হচ্ছে স্বাভাবিক নিয়মে যেভাবে হয়, কিন্তু ওই জিনিসটাকে এভাবেও লেখা যায়। সবাইকে ক্লিয়ার? এখন প্লাসের জায়গায় মাইনাস দেন, গুণ দেন, ভাগ দেন, আপনি আপনার মতো করে অপারেটর চেঞ্জ করে করতে হবে। এনিওয়ান, কোনো কোশ্চেন আপনার? পার্সেন্টেজটা কিভাবে? আচ্ছা, পার্সেন্টেজ হচ্ছে এইরকম যে এটা, এখন যদি আপনাকে বোঝায়, ঠিক আছে? এখন বলেন 3 কে 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে যাবে। 3 দিয়ে করলে কত হবে? 9। কত সে? 1। এখন আমি এটাকে আর ভাগ করতে পারতেছি না, তাহলে লাগে দশমিক। কিন্তু আমি দশমিক চাই না, আমি ভাগশেষটাই চাই, ঠিক আছে? তাহলে 3 কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আমার? 1। এটাকে ইংলিশে বলা হয় রিমাইন্ডার। কি বলা হয়? রিমাইন্ডার। এখন এই যে জিনিসটা আমরা ভাগশেষটাকে চাইলাম, এটাকে আমরা শর্টকাটে লিখতেছি যে 10% এটা লেখা আর এটা লেখা একই রকম। পার্সেন্টেজ শুধু ভাগশেষ, এই পার্সেন্টেজের মানেই হচ্ছে ভাগশেষ, ঠিক আছে? ওকে, এটার নাম হচ্ছে মডুলাস। কি এটার নাম? মডুলাস। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? আচ্ছা, তো তাহলে এটাই হচ্ছে আমার কি
অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর শেষ। এখন আমরা যাব কন্ডিশন। ঠিক আছে, তাহলে আমরা কন্ডিশনের কয়টা অপারেটর দেখলাম? 6টা। একটা হলো গ্রেটার দেন, একটা লেস দেন, আর একটা হলো গ্রেটার দেন অর ইকুয়াল। সবসময় মাথায় রাখবেন ইকুয়াল ডানে, বামে আপনি যা কিছু দেন, যোগ বিয়োগ গুণ ভাগ, গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল। ঠিক আছে, নট ইকুয়াল, ইকুয়াল। ঠিক আছে, এই 6টা অপারেটর হচ্ছে আমার কি কন্ডিশনাল অপারেটর। তার মানে অপারেটরের কাজ কি? কোন একটা কাজ করা, রাইট? তাহলে এই কন্ডিশনাল অপারেটরের কাজ হচ্ছে কন্ডিশন নিয়ে কাজ করা। তাহলে বামে যে আছে সে কি হবে? বড় হবে, এটাই নিয়ম, রাইট? তো আমাদের একটা ডাটা টাইপ আছে, এটার নাম হচ্ছে বুলিয়ান। ঠিক আছে, যেটার আউটপুট গুলো হচ্ছে ট্রু, ট্রু, আর হচ্ছে ফলস। ঠিক আছে, এই দুটা নিয়ে একটা ডাটা টাইপ, এটার নাম হচ্ছে কি? বুলিয়ান। ঠিক আছে, তো আমরা এই যে কন্ডিশনাল অপারেটর বের করতেছি না, এটার আউটপুট শুধুমাত্র বুলিয়ানেই হয়, হয় ট্রু না হয় ফলস, এর বাইরে আর কোনো কথা নেই। কথা কি বুঝছি? তাহলে আমরা যখন কন্ডিশন নিয়ে কাজ করব তখন আমাদের মাথায় থাকবে কি? হয় ট্রু না হয় ফলস। ট্রু হলে একটা করব, ফলস হলে আরেকটা করব। এই হচ্ছে ব্যাপার। এতটুকু জিনিসটা বুঝে গেলে প্রোগ্রামিং এর অর্ধেক শেষ। মানে এতটুকু কনফিডেন্টলি বলতে পারবে যে না আমার দ্বারা হবে। সবাই কি বুঝছি? তো তাহলে আমরা গ্রেটার দ্যান, লেস দ্যান, এই যে এই 6টা অপারেটর, এই 6টা অপারেটর দিয়ে আমরা কি বের করার চেষ্টা করব? ট্রু আর ফলস। ট্রু আর ফলস। এটা কোন ডাটা টাইপ? বুলিয়ান। বুলিয়ান। এটাকে সংক্ষেপে বলা হয় বুল। সবাই কি বুঝছি? এটা একটা কিওয়ার্ড। সবাই বুঝছি? আচ্ছা, এখন আমরা যদি রিয়েল লাইফে চিন্তা করি যে কন্ডিশন দিয়ে আমরা কি করি, তাহলে যে কোনো ডিসিশন নিতে গেলে তো আমরা কন্ডিশনের উপর ডিপেন্ড করি, রাইট? যেমন ডিসিশন নিব যে আমি আজকে ভাত খাবো কিনা, তাহলে ভাত খাওয়ার ডিসিশন কেমনে নিব? কিভাবে নেই আমরা? ক্ষুধা লাগবে, তাহলে ক্ষুধা লাগলে খাবো, না হলে খাবো না। এখন ক্ষুধা লাগাটা কি ট্রু না ফলস? হয় ট্রু না হয় ফলস, দুটোর মধ্যে একটাই হবে। ক্ষুধা লাগলে ট্রু, না লাগলে ফলস। তাহলে ট্রু হলে খাবো, না হলে খাবো না, কথা শেষ। এখন আমি বাইরে যাচ্ছি, বাইরে যাওয়ার সময় আমি কি ছাতা নিব কি নিব না, এটা কিসের উপর ডিপেন্ড করে? বৃষ্টি অথবা রোদ। যে বাইরে যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিব, আর না হলে নিব না। তাহলে হইলে ট্রু, না হলে ফলস। এই যে রিয়েল লাইফ ডেসক্রিপশন, এটাকে আমরা জাস্ট কোডিং এ কিভাবে লিখবো সেটাই বুঝবো, আর কিছু না। এন্ড কোডিং এ লেখার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, লিখতে হয় কেন, এটা একটা স্ট্রাকচার আছে। তো এই স্ট্রাকচার শিখতে গেলে বিশেষ করে কোডিং এর যে কন্ডিশন, এখানে 3টা জিনিস আমাকে বুঝতে হবে। একটা হলো অপারেটর, যেটা আমরা অলরেডি এখানে দেখতেছি, গ্রেটার দ্যান, লেস দ্যান, তারপরে হচ্ছে নট ইকুয়াল, ইকুয়াল। ঠিক আছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটার মানে হচ্ছে দুইটা কন্ডিশনকে এক জায়গায় করছি, হয় গ্রেটার হবে অথবা সমান হবে। ঠিক আছে, লেস দ্যান অর ইকুয়াল, হয় লেস হবে না হয় সমান হবে। ঠিক আছে, আরেকটা জিনিস শিখতে হবে কি? কন্ডিশন। আমি যে মানে অপারেটর দিয়ে কাজ করতেছি, এটার যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটাকে কিভাবে কাজ করে সেটা বুঝাইতে হবে। ঠিক আছে, আর 3 নম্বর ব্যাপারটা হচ্ছে ডিপেন্ডেন্সি। তো এই ডিপেন্ডেন্সি বোঝানোর জন্য আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ব্লক। কি বুঝতে হবে? ব্লক। এই ব্লকটার কারণে আপনারা হচ্ছে অনেক সময় ওই যে ফাংশন বুঝতেছেন না। তাহলে আমাদের মেইন জিনিস হচ্ছে কি? কন্ডিশনাল অপারেটর গুলো বুঝলাম, কন্ডিশন দেওয়া শিখলাম। এবার আমরা ডিপেন্ডেন্সি বুঝবো, যে কন্ডিশন যে ট্রু হলে কোনটা করব আর ফলস হলে কোনটা করব। তাহলে এটা ডিপেন্ডেন্ট না, তাহলে ট্রু ফলস এর উপরে যারা ডিপেন্ডেন্ট হবে তাদেরকে বুঝবো, আর তাদেরকে কোথায় রাখবো? ইনডেন্টেশনের ভিতরে, যে ইনডেন্টেশনটাকে বলা হয় ব্লক। বুঝতে পারছি? তো এখানে অনেকগুলো কথা চলে আসলো, তাহলে আমরা ওই কথাগুলোর কিওয়ার্ড গুলো লিখি। ফার্স্ট কথা কি আসলো? যে আমরা কন্ডিশন দেওয়া শিখবো, কন্ডিশন। ঠিক আছে, এই কন্ডিশন দেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কন্ডিশন দেওয়া শিখবো, এরপরে আমরা কি শিখবো? ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি। ঠিক আছে, এরপরে শিখবো ব্লক। ব্লকে যেখানে যে জিনিসটা আসবে ইনডেন্টেশন, আইডেন্টেশন বলে অনেকে। ঠিক আছে, কন্ডিশন
আর আমরা কম্পারিজন অপারেটর তো পড়ছি, কম্পারিজন অপারেটর, ঠিক আছে। তাহলে এইখানে 4-5টা জিনিস আছে যে জিনিসগুলো ভাঙলে আমরা কন্ডিশনটাকে খুব ভালো মতো বুঝতে পারবো, ঠিক আছে। তো আমরা এই কয়েকটা জিনিসকে আপাতত কি করব, বাদ দিয়ে এখন রিয়েল লাইফে একটা কন্ডিশন দেওয়া শুরু করি। তো বলতেছে ইফ যদি 10 কি হয় 5 এর থেকে বড় হয়, তারপরে এইটা লিখবো। এখন দেখেন ইফ কথাটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি জিনিস আমরা বলছিলাম, কিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখলে পাইথনের যে কম্পাইলার আছে ও নির্দিষ্ট একটা জিনিসকে বুঝতে পারে যে ইফ মানে এইটা আছে। যেমন বিয়ে বাড়ি, বন্ধু তুমি বিয়ে করো আমি খাবো, তো বিয়ে করলেই যে খাওয়া পাওয়া যায় এটা আপনার মাথায় আছে, ব্যাপারটা কি বুঝছেন? তাহলে আপনার ব্রেনে সেট করা আছে কি বিয়ে হলে খাওয়া দাওয়া খাওয়া হয়, বন্ধু ব্রেকআপ হয়েছে এখন ট্রিট দাও, ট্রিট মানেই ভালো কিছু খাওয়া দাওয়া। এই যে মাথায় আপনার জিনিসটা আছে সেট হয়ে গেছে না, তা আপনার ব্রেনের সাথে এটা অ্যাটাচ করা আছে। ওইরকমই পাইথনের যে কম্পাইলার আছে ওই কম্পাইলারে ইফ দিয়ে বলা আছে যে ইফ থাকলে এটা একটা কন্ডিশন, বুঝতে পারছি? ইফ থাকলে কি হবে, কন্ডিশন থাকবে, ঠিক আছে। তাহলে ইফ কিওয়ার্ডটা দিয়ে তারা কম্বিনেশন, তো যেহেতু আমরা বাংলাতেও যদি বলি যে যদি এটা হয় তাহলে করব না হলে করব না, এজন্য ওরা কি করছে ইফ কিওয়ার্ডটাকে কন্ডিশন হিসেবে নিছে। তাহলে আমরা যে স্ট্রাকচারটা শিখবো সেটার প্রথমে কি থাকবে, ইফ থাকবে, ইফ এর পরে কি থাকবে লজিক, লজিক লজিকের লজিক যদি আমার দেওয়া শেষ হয়ে যায় তাহলে শেষ বোঝানোর জন্য আমার এটা দেওয়া লাগবে কোলন। কোলনের পরে আমরা কি করতে হবে, মিনিমাম 2 স্পেস দিয়ে, মিনিমাম 2 স্পেস, বেশি দিলে সমস্যা নাই, দিয়ে আপনাকে ওই ডিপেন্ডেন্সি, এই যে লজিকটা যে আপনি দিলেন, লজিকে ট্রু হইলে কি হবে সেই জিনিসটা লিখতে হবে। তো ধরেন লজিক আমরা দিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করব, ছাতা নিব। তাহলে ধরেন এই লজিক ট্রু হয়েছে, তার মানে কি বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হইলে আপনি কি করবেন, ছাতা নিবেন বলছেন। তাহলে আমরা প্রিন্টের ভিতরে লিখে দিলাম যে ছাতা নাও, আমব্রেলা, ছাতা নিব, এই কথাটা লিখলাম। তাহলে লজিক যদি ট্রু হয়ে যায় তাহলে আমার ছাতা নিব প্রিন্ট হয়ে যাবে, অথবা যেটা আমি করতে চাই সেটা প্রিন্ট হবে, বুঝতে পারছি? তার মানে কি এই লাইনটা কার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, এই কন্ডিশনের উপর। কন্ডিশন ট্রু হলে এটা কাজ করতে পারবে, না হলে করতে পারবে না। তাহলে এই কি ডিপেন্ডেন্ট না? আর এই যে ডিপেন্ডেন্ট, এটা আমি অ্যাজ এ প্রোগ্রামার অথবা অ্যাজ এ কম্পাইলার যে পাইথন, সে বুঝবে কিভাবে যে এটা ডিপেন্ডেন্ট লাইন? তো এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এই ইন্ডেন্টেশনটা দিচ্ছি, ফাঁকাটা দিচ্ছি, এই বরাবরে লিখতেছি না। সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা যখন ই ব্লক লিখবো, এবং ব্লকটা হচ্ছে এরকম যে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এক লাইন লিখছেন, কিন্তু আপনার মাল্টিপল লাইন লিখতে হবে। তখন আপনারা কি করবেন, এই বরাবর প্রথম লাইন যেখান থেকে স্টার্ট হয়েছে ওই বরাবরই আমরা আবার পরের লাইন লিখবো। এন্টার করে নিচে গেলে কি পরের লাইনটা ওই বরাবরই আসবে? হ্যাঁ, বরাবরই আসবে, সমস্যা নেই, ঠিক আছে। হ্যালো, তাহলে এই দুইটা মিলে কি হয়েছে, এই ইফ এর একটা ব্লক তৈরি করছে। তার মানে দেখেই বোঝা যাচ্ছে এরা একজনের জন্য কাজ করতেছে, একটা লজিকের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য এরাকে বলতেছি আমরা ব্লক। সবাই বুঝছি? তাহলে এখানে বেশ কয়েকটা চলে আসলাম, কিওয়ার্ড, একটা হলো ব্লক, ঠিক আছে, এরপর হচ্ছে কন্ডিশন, ঠিক আছে, আর একটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে, তাহলে আর একটা হচ্ছে ইন্ডেন্টেশন। সবাই কি বুঝছি? তাহলে এই কয়েকটা জিনিস জাস্ট এই 2-3 লাইনের মধ্যেই আছে। তাহলে প্রথমে আমরা কি দিচ্ছি, যে কোনো কন্ডিশন ট্রু ফলস করতে হলে আপনাকে আগে ইফ দিতে হবে, এরপরে আপনাকে লজিক দিতে হবে, লজিক যদি দেওয়া শেষ হয় তাহলে কোলন দিতে হবে, কোলনের পরে মিনিমাম 2 স্পেস দিয়ে আপনাকে যে আউটপুটটা আপনি এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে দিতে যাচ্ছিলেন সেটা এখানে লিখতে হবে, শেষ। যদি মাল্টিপল লাইন করেন তাহলে ওই বরাবর লিখতে হবে, কন্ডিশনটা লিখতে হবে না, লজিক তো স্যার আমি দিলাম। আচ্ছা কন্ডিশন লিখবো তো, এই যে উপরে কন্ডিশন লিখে দিছি, দেখছেন? তাহলে আমরা আপাতত এটাকে আমরা কি করব, এখন আমরা 10 যদি 5 এর থেকে বড় হয়, এটা কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। তাহলে ট্রু হইলে আপনি চাইলে প্রিন্টের ভিতরে এখন যা খুশি লিখতে পারেন। আমি লিখলাম হাওয়া জবর আলাম, কোনো সমস্যা আছে?
নাই। এখন রান করে দেখি হজফরলা আসে কিনা, আসছে। এখন আমরা এই 50 করে দিলাম, লজিক ট্রু না ফলস? ফলস হলে কি এটা প্রিন্ট হবে? এই এতটুকু জিনিস বুঝতে পারছি। দেখেন আউটপুটে কিছু আসছে। তো এতটুকু যদি বুঝে যান তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি, আপনি এখন পাইথন পারেন। এখন মজাটা কোথায়? মজাটা হচ্ছে এই 10 আর 50 দুইটাই কি নিউমেরিক ভ্যালু, আমরা ডাইরেক্ট দিতেছি। এখন আমরা কি করব, এখানে x বসাই দিব, মানে ভ্যারিয়েবল বসাই দিব, 50 এর জায়গায় y বসাই দেব। তাহলে x আর y এর ভ্যালু কি? চাইলে আপনি x এভাবেও দিতে পারেন 10, y এভাবেও 5 দিতে পারেন, অথবা আপনি চাইলে ইনপুটও নিতে পারেন, যে ইন্টিজার ফার্স্ট ব্র্যাকেট ইনপুট ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব এন্টার। হ্যাঁ ঠিক আছে। তো সেম জিনিসটা আমরা কি করতে পারি, পরের লাইনেও লিখতে পারি। এখন যদি আমি রান করি, তাহলে আপনার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, সে নিজে নিজে ডিসাইড করবে যে এটা প্রিন্ট করবে কি করবে না। এখন আপনারাই ভ্যালু দেন 20, তাহলে 20 আর 30। এখন কে বড়? এটা ট্রু না ফলস হবে? ফলস হবে। তাহলে ফলস হলে কি আউটপুট আসবে? করি ভাই, এন্টার হয় না কেন? আচ্ছা আরেকবার দে। অনেক সময় নেটের সমস্যা হয়। কি হবে? নেট নাই। এই আমাদের 40 বেজে গেছে, কই গেল? আচ্ছা আসছে। তাহলে আপনার কত ছিল? 20 আর 30, রাইট? তাহলে কি আউটপুট কোনো আসছে? কারণ এটা ফলস হইছে। এবার আমরা উল্টা করে দেই, 30 আর 20, 30 20 আসছে আউটপুট। তাহলে এই যে আপনি কি করলেন, লজিক দিয়ে তাকে একটা ব্রেন সিস্টেম তৈরি করে দিলেন, বুঝছি? তাহলে এই পর্যন্ত আপনার